একটি রুদ্ধশ্বাস টেলিফোন ইন্টারভিউ, আর তাতেই কাঁপন ধরে গেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ভারতে নির্বাসনে থাকার পর বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি বাংলাদেশে ফিরে আসছেন। কিন্তু গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাফ জানিয়ে দিয়েছে দেশের মাটিতে পা রাখা মাত্রই তাকে গ্রেপ্তার করে সোজা কারাগারে পাঠানো হবে। আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। যার বিরুদ্ধে 4.5 শতাধিক হত্যা মামলা আর ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় রয়েছে, তিনি কেন হঠাৎ এই নিশ্চিত কারাবাসের ঝুঁকি নিচ্ছেন? এটা কি শুধুই আবেগ, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক বিশাল ভূ রাজনৈতিক চাল? নমস্কার বন্ধুরা, গত 10ই জুলাই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন আগামী ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। কিন্তু তার এই ঘোষণার 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশের আইনি ও প্রশাসনিক অবস্থান সম্পূর্ণ স্পষ্ট করে দেওয়া হয়েছে। আইনের চোখে তিনি একজন ফেরারি সাজাপ্রাপ্ত আসামি। বন্ধুরা, 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে এক ঐতিহাসিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ 18 মাসের রাজনৈতিক রূপান্তরের পর দেশে এখন বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে, যার প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। আর এই নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্যেই শেখ হাসিনা দিয়েছেন তার প্রত্যাবর্তনের ঘোষণা। আজকের ভিডিওতে আমরা একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করব এই ঘোষণার পিছনের আসল কারণ, তারেক রহমান সরকারের আইনি অবস্থান, ভারত ও আমেরিকার ভূ রাজনৈতিক কৌশল, সীমান্ত কূটনীতি এবং এই একটি সিদ্ধান্ত কিভাবে পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। চলুন পুরো বিষয়টি তথ্য ও প্রমাণের ভিত্তিতে সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। বন্ধুরা, বিষয়টি বুঝতে হলে আমাদের একটু পিছনে তাকাতে হবে। 2026 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসন দেশ পরিচালনার পর 2026 সালের ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারতের উপর আইনি ও কূটনৈতিক চাপ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাহলে হঠাৎ 2026-এর জুলাই মাসে এসে এই নাটকীয় ঘোষণা কেন? গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পিছনে মূলত দুটো সুনির্দিষ্ট কৌশল রয়েছে। প্রথমত, দলীয় কর্মীদের রিঅ্যাক্টিভেট করা। বাংলাদেশে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে রাজনীতি এখন চরম পর্যায়ের মুখে। নেত্রীর এই ঘোষণা কর্মীদের মধ্যে একটি মনস্তাত্ত্বিক বার্তা দিচ্ছে যে দলটির শীর্ষ নেতৃত্ব এখনও ময়দান ছেড়ে দেয়নি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামও সংবাদ সম্মেলনে ঠিক এই কথাই বলেছেন। এটি মূলত একটি রাজনৈতিক স্টান্ট। দ্বিতীয়ত, প্রত্যর্পণ এড়ানোর আইনি কৌশল। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে যখন কোনো দেশ থেকে কাউকে জোরপূর্বক প্রত্যাবর্তন করার আইনি প্রক্রিয়া শুরু হয়, তখন নিজে থেকে ফেরার ঘোষণা দিলে আন্তর্জাতিক মহলে এটিকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হিসাবে প্রতিষ্ঠা করা সহজ হয়। হাসিনা হয়তো এই আইনি ঢালটি ব্যবহার করতে চাইছেন। বন্ধুরা, শেখ হাসিনার এই ফেরার সিদ্ধান্তের পিছনে শুধু ঢাকার আভ্যন্তরীণ রাজনীতি নয়, এর পিছনে জড়িয়ে আছে ওয়াশিংটন, দিল্লি এবং বেজিংয়ের ট্রিপল গেম। বাংলাদেশ এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে যা ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের কাছে শেখ হাসিনা ছিলেন তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত রাজনৈতিক অংশীদার। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই অঞ্চলে ভারতের নিজস্ব প্রভাব বজায় রাখতে হাসিনা সরকারের সাথে দিল্লির গভীর কৌশলগত সম্পর্ক ছিল। কিন্তু বর্তমানে হাসিনাকে ভারতের মাটিতে আশ্রয় দেওয়া দিল্লির জন্য এক বিরাট কূটনৈতিক সংকট তৈরি করেছে। একদিকে বাংলাদেশের নবনির্বাচিত তারেক রহমানের সরকারের সাথে নতুন করে দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক স্থাপন ব্যাহত হচ্ছে, অন্যদিকে হাসিনাকে হুট করে ছেড়ে দিলে বৈশ্বিক রাজনীতিতে ভারত তার বন্ধুদের বিপদে ফেলে এমন একটি নেতিবাচক বার্তা যাওয়ার ঝুঁকি থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি অবাধ
এবং দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক পরিবেশ দেখতে চেয়েছিল। থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস এর বিভিন্ন রিপোর্টে দেখা গেছে মার্কিন প্রশাসন বাংলাদেশে এমন একটি নির্বাচিত ও স্থিতিশীল ব্যবস্থা চায় যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিস্তারকে ব্যালেন্স করতে পারে। শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন আমেরিকার এই অঞ্চলের প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক স্থিতিশীলতার প্রক্রিয়াকে পুনরায় বাধাগ্রস্ত করতে পারে বলে ওয়াশিংটন মনে করছে। এখানে একটি বড় প্রশ্ন আসে, যদি হাসিনা বাংলাদেশে ফেরেন এবং দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় তবে তার প্রভাব সীমান্ত অর্থনীতিতে কেমন পড়বে? ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বছরে প্রায় 13 বিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশ এশিয়ার ভারতের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের গবেষণা অনুযায়ী বাংলাদেশে যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা এই সাপ্লাই চেইনকে ব্যাহত করবে, যার সরাসরি প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের রপ্তানি বাণিজ্যের উপর। যদি ডিসেম্বর মাসে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ও সহিংসতা ছড়িয়ে পড়ে তবে ভারতের সীমান্তে নতুন নিরাপত্তা সংকট তৈরি হবে। নতুন নির্বাচিত সরকারের অধীনে দেশ যখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে তখন এই ধরনের অস্থিরতার কারণে সীমান্ত সংলগ্ন অঞ্চলে অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হতে পারে, যা ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলির আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। আসুন তথ্য ও বাস্তবতার ভিত্তিতে একটি সহজ হিসাব করি। এই পুরো ঘটনা প্রবাহে কার লাভ আর কার ক্ষতি হচ্ছে? এই অঞ্চলে যে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা চীনের জন্য একটি কৌশলগত সুযোগ তৈরি করতে পারে। বর্তমান নির্বাচিত সরকার যদি আভ্যন্তরীণ সংকটের মুখে পড়ে তাহলে বেজিং অর্থনৈতিক ও অবকাঠামোগত সহায়তার মাধ্যমে ঢাকার উপর নিজের প্রভাব আরও বাড়ানোর চেষ্টা করতে পারে। একই সঙ্গে আওয়ামী লীগের যে অংশটি বর্তমানে নিষ্ক্রিয় বা আন্ডারগ্রাউন্ডে রয়েছে তারা এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নতুন করে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার এবং মাঠের রাজনীতিকে উস্কে দেওয়ার একটি সুযোগ পেতে পারে। অন্যদিকে এই পরিস্থিতির সবচেয়ে বড় চাপ বহন করতে হতে পারে তারেক রহমানের সরকার এবং সাধারণ মানুষকে। নতুন নির্বাচিত সরকার যখন তীব্র মুদ্রাস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে তখন নতুন করে কোনো রাজনৈতিক সংঘাত বা অস্থিরতা সেই প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর, আর সরকারের সংস্কারমূলক কার্যক্রমও মন্থর হয়ে যেতে পারে। ভারতের জন্য এটি একটি জটিল কূটনৈতিক সমীকরণ। একদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালে আন্তর্জাতিক মহলে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রদের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে তাকে ভারতের মাটিতে আশ্রয় দিয়ে রাখলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে দিল্লিকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। বন্ধুরা, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিষ্কার করে দিয়েছে আইনিভাবে শেখ হাসিনার সরাসরি ফেরার বা জামিন পাওয়ার কোনো পথ খোলা নেই। তাকে পা রাখা মাত্রই জেলে যেতে হবে। তাহলে কি সত্যিই ডিসেম্বরে ফিরবেন? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এটি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। হাসিনা দেখতে চাচ্ছেন আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশের আভ্যন্তরীণ পক্ষগুলো এই ঘোষণায় কেমন প্রতিক্রিয়া দেখায়। যদি ভারত ও বাংলাদেশের মধ্যে পর্দার আড়ালের কূটনীতি কোনো সমঝোতায় না পৌঁছায় তবে এই ঘোষণা শুধু রাজনৈতিক বক্তব্য হয়েই থেকে যেতে পারে। তবে এক সপ্তাহের এই ঘটনা প্রবাহ প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে শান্ত নদীর নিচে এখনও এক প্রবল ভূ রাজনৈতিক ঝড় বইছে। আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি আসলেই ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, নাকি এটি কেবলই রাজনৈতিক চাল? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন। ধন্যবাদ।